নমস্কার সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, কারণ মাঝখানে আমার একটু শরীরটা খুব খারাপ ছিল বলে ভিডিওটা এডিটিং করতে একটু সময় লেগে গেল। আজ একটি বিশেষ দিন, তার জন্যেই সুন্দর করে একটু আলো টালো দিয়ে বাড়িতে পুজো ঘরটা, ঠাকুর ঘরটা একটু সাজিয়েছিলাম। কারণ হচ্ছে আজ আমার বড় ছেলের জন্মদিন। তার জন্য সকাল সকাল উঠে পুজো টুজো সব করে নিয়েছি। 22শে মে, আজ বৃহস্পতিবার। তো এই যে সব পুজো জন্মদিনের রান্নার সব সরঞ্জাম চলছে। ভেজ ডাল হবে, ফ্রাইড রাইস হবে, পটল ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, 5 রকমের যে ভাজা করা হয়। ওদিকে চাটনি হচ্ছে, আর এই যে মাছ আর মাংসটা রাখা হয়েছে, আস্তে আস্তে হবে। দাদাকে বলে দাও হ্যাপি বার্থডে টু ইউ। সবাই একটু আশীর্বাদ করার জন্য এবার রেডি হওয়া হয়েছে। প্রথমে ওর মামা আশীর্বাদটা করে নিচ্ছে, কারণ আমাদের বাড়িতে মামা নাই তো দাদু দিয়েই প্রথম আশীর্বাদটা শুরু করা হয়। আমাদের এটাই নিয়ম। তোমাদের কি কেমন নিয়ম কমেন্ট করে জানিও। তো প্রথমে ওই যে মামা একটু ধান দুব্বো একটু আশীর্বাদ করবে, তারপর পরপর একে একে সবাই একটু আশীর্বাদ করবে। এবার ওর ওই যে আঙ্কেল আশীর্বাদ করছে, তারপরে আঙ্কেলের পরে ওর মামি গেছে, মামি আশীর্বাদ করছে। এইভাবেই সবাই পরপর একে একে সবাই একটু আশীর্বাদ করে নেওয়া হবে। আজকের দিনেই ও প্রথম আমার কোলে এসেছিল। ফার্স্ট যখন আমি শুনেছিলাম যে আমার হাজব্যান্ড বিএসএফে চাকরি করতো, এখন রিটায়ার্ড হয়ে বাড়ি চলে এসছে। তো তখন আমি বাড়িতে, শ্বশুরবাড়িতে একাই থাকতাম। একা একা সে কেমন ভালো লাগতো না খুব একটা। তো ওই জন্যেই ভেবেছিলাম তাড়াতাড়ি যদি একটা বাচ্চা নেওয়া হয়, বাচ্চাটা এসে গেলে তাহলে আমার আবার একটু মনটা একটু ভালো হয়ে যাবে। বুঝতেই তো পারছো, হাজব্যান্ড কাছে না থাকলে কেমন একটা লাগে আর কি। তার মধ্যে আবার ওই যে দেশ সেবার জন্য বাইরে থাকে, তার উপর আর একটা টেনশান মাথার মধ্যে থাকতো। তো তাই জন্যেই বিয়ের 2 বছরের মাথাতেই আমি কনসিভ করেছিলাম। তো তারপরে যখন ও ফার্স্ট আমার কোলে আসলো, খুবই কমপ্লিকেটেড ছিল আমার প্রেগন্যান্সি জার্নিটা। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে ভালোভাবেই মোটামুটি একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো। 8 মাসেই ওকে সিজার করে দিতে হয়েছিল, কারণ আমার শরীর খুব একটা ভালো যাচ্ছিল না, তার জন্যে। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে হয়ে গেছিলো। এটা আমার বোন ওকে আশীর্বাদ করছে। এটা ওর দ্বিতীয় মা বলতে পারো। ও যখন ছোট ছিল পুরো ওই ওকে সব কিছু দেখাশোনা করেছে, পুরো যত্ন করে রেখেছিল। তাই জন্য আমার ছেলেও ওকে খুব ভালোবাসে। ওর কাছে ওটা ওর দ্বিতীয় মা, আমার পরে ও হচ্ছে ওর মা। এবার ওর পাপা আশীর্বাদ করার জন্য এসছে, তো ওর পাপা আশীর্বাদ করছে। এবার আমাকে জিজ্ঞাসা করছে যে কী করতে হয়, কী দেবো, কী খাওয়াবো। তো ছেলে আবার বলছে যা খুশি একটা দাও, দিলেই হলো। তাই জন্য ও বলছে আমাকে চাটনি দিয়ে আর পাঁপড় দিয়ে দাও। ওই যে পাঁপড় আবার চাটনির মধ্যে ডুবিয়ে দিল। প্রথমে পায়েস খাইয়ে দিয়েছিল। পায়েসটা সবাই প্রথমে পায়েস দিয়েই করা হয়েছে, প্রথমে খাওয়ানো হয়েছে। আজকের পুরো রান্নাটাই ও করেছে। তো আজ এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আমার পাশে থাকবেন। ভবিষ্যতে যেন আমি আর একটু এগিয়ে যেতে পারি, তার জন্যে সকলের কাছে কি বলবো, অনুরোধ করছি সবাই আমার একটু পাশে থাকার চেষ্টা করবেন। আমি একটা নতুন জার্নি শুরু করেছি, ফার্স্ট ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম, তো আবারও বলছি। তো আজ এই পর্যন্তই রাখলাম, পরে দেখা হবে আর একটা ভিডিওয়।